চ্যাপ্টারটার নাম হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এই চ্যাপ্টারটাতে আছে কি, লাইন আর অ্যাঙ্গেল। ঠিক আছে, লাইন আর অ্যাঙ্গেল নিয়ে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, অনেক রকমের প্রপার্টি, কি কি করা যায় এই চ্যাপ্টারটা নিয়ে আমরা সব বিস্তারিতভাবে ডিসকাস করব এইখানে। তো যখন আমি লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস ডিসকাস করছি, সব থেকে আগে আমি কিছু কিছু টার্ম এখানে নেব, আশা করি তোরা এর সঙ্গে ওয়াকিবহল এই টার্মগুলোর সাথে। প্রথম হচ্ছে লিখবো, প্রথম হচ্ছে লাইন সেগমেন্ট। প্রথম টার্মটা হচ্ছে লাইন সেগমেন্ট, ঠিক আছে। দ্বিতীয় টার্মটা হচ্ছে লাইন, আর তৃতীয় টার্মটা হচ্ছে রে। এই তিনটে টার্ম আমরা বারবার ইউজ করব, তাই জেনে রাখাটা খুব ভালো যে এগুলোর মানে কি। তো বেসিক্যালি প্রথম হচ্ছে লাইন সেগমেন্ট। তো লাইন সেগমেন্ট জিনিসটা কি না, দুটো পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স তুই ড্র করতে পারিস সেটাই হচ্ছে একটা লাইন সেগমেন্ট। বুঝতে পারছিস? বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক আছে। বা লাইনকে, লাইন সেগমেন্টকে তুই এভাবেও ডিফাইন করতে পারিস একটু পরে, আমি আসছি সেটাতে। লাইন কি জিনিস? যখন একটা লাইন সেগমেন্টের দুটোই সাইডকে যখন ইনফাইনাইটলি এক্সটেন্ড করা হয় তখন সেটা হয়ে যায় কি, লাইন। তার মানে লাইনের কোনো শুরু নেই বা শেষ নেই। বুঝতে পারছিস? লাইন কখনো কোনো স্টার্টিং পয়েন্ট নেই বা কোনো এন্ডিং পয়েন্ট নেই। তো লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটোই আছে। লাইনের স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট দুটোর মধ্যে একটাও নেই। আর রে এর কি, রে তোরা জানিস, রে হচ্ছে একটা জায়গা থেকে স্টার্ট হয়, তাহলেই তো রে। লাইট রে একটা জায়গা থেকে স্টার্ট হয়, যে কোনো রকমের রে একটা জায়গা থেকে স্টার্ট হয়, আর এটা তো একদম ফুল ফ্লেজেড যায়। বোঝা গেছে ব্যাপারটা? একদম এটা এক সাইডে ইনফাইনাইটলি এক্সটেন্ড হয়। বোঝা গেছে? বল বুঝতে পেরেছিস কিনা? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার যখন তোরা জানিস লাইন সেগমেন্ট, লাইন আর রে কি জিনিস, এগুলো বারবার পড়ে এসেছিস, তাহলে লাইন কি জিনিস একটা ফেইন্ট একটা আইডিয়া হলো আশা করি। এবার আমরা জানবো, ও চলে আসবে, এবার আমরা জানবো যে অ্যাঙ্গেল কি জিনিস। তাহলে লাইন সেগমেন্ট আর রে কি জিনিস আমরা জানলাম। এইবার আমরা জানবো যে অ্যাঙ্গেল কি জিনিস। তো অ্যাঙ্গেল কি জিনিস? অ্যাঙ্গেল হচ্ছে, সাপোজ তোর কাছে দুটো রে আছে, দুটো রে কে যদি তুই একটা কমন পয়েন্টে মিলাস, তাহলে এই যে তোর গ্যাপটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল। বুঝতে পারছিস? এই গ্যাপটার একটা মেজারমেন্ট হচ্ছে তোর অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল তোর কি দিয়ে মাপে? জেনারেলি প্রোট্রাক্টর দিয়ে মাপে, তোরা জানিস। ঠিক আছে, প্রোটেক্টর না কিন্তু প্রোট্রাক্টর, পেয়ে যাবে। হ্যাঁ, লাইন, আরে বাবা সেগমেন্ট মানে কি? যেটা দুটো এন্ড পয়েন্ট আছে। লাইন মানে যেটার কোনো এন্ড পয়েন্ট নেই, কোনো আদি নেই, কোনো অন্ত নেই, অনাদি অনন্ত। আর রে মানে অনন্ত কিন্তু আদি আছে। আচ্ছা আচ্ছা, এবার অ্যাঙ্গেল কি জিনিস? দুটো রে কে যখন তুই একটা পয়েন্টে মিলা, সাপোজ ও এ হচ্ছে একটা রে আর ও বি হচ্ছে একটা রে, তো এই দুটো রে একটা পয়েন্টে মিট করছে, আর সেইটা যেই গ্যাপটা যে তৈরি করছে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল। ঠিক আছে, এই গ্যাপটা যত বেশি বড় অ্যাঙ্গেলটা তত বেশি এই দুটো রে এর মধ্যে। ঠিক আছে, এবার তোরা যদি একটা প্রোট্রাক্টর নিস তাহলে জেনারেলি এরকম হয়, আর এটা আধা চাঁদের মতো দেখতে হয়, এর জন্য এটাকে বলা হয় চাঁদা। বুঝতে পারছিস? এই চাঁদাটা দে তো। আচ্ছা, এটা এরকম হয় দেখবি এই জিনিসটা থাকে 90 ডিগ্রি লেখা, আমার কাছে ফুল চাঁদা আছে, এর আধা দেখবি 45 ডিগ্রি। ঠিক আছে, এই টোটালটাকে আমরা বলি 90 ডিগ্রি। বুঝতে পারছিস ব্যাপারটা? অ্যাঙ্গেল মাপে এভাবেই, তোরা তো জানিস না অ্যাঙ্গেল সম্বন্ধে, তোদের তো পড়ানো হয়েছে, তো তোরা তো মাপতে জানিস অ্যাঙ্গেল। তো আমাকে আর এটা নিয়ে বেশি বিস্তারে ডিসকাস করতে হবে না, কিন্তু খালি আমি এতটুকু ডিসকাস করি যে অ্যাঙ্গেলের কতগুলো টাইপ আছে।
তো অ্যাঙ্গেলের প্রথম টাইপ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল কি জিনিস? এই যে অ্যাঙ্গেলটা, সাপোজ এটাকে আমি এক্স ডিগ্রি বলছি, এই এক্স ডিগ্রি এটা যখন 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে যখন ছোট, তখন এই টাইপের অ্যাঙ্গেলগুলোকে বলে অ্যাকিউট অ্যাঙ্গেল। বোঝা গেছে? মানে মানে এই এই সবকটা অ্যাঙ্গেল হচ্ছে তোর অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝেছিস ভাই? বুঝতে পেরেছিস ব্যাপারটা সবাই? আচ্ছা, এবার যখন অ্যাঙ্গেলটা একদম 90 ডিগ্রি হয়ে যায় তখন ওটাকে বলে রাইট অ্যাঙ্গেল। দেখবি, হ্যাঁ, বারবার তুই নামটা শুনবি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বারবার শুনবি। সমকোণ বলে বাংলায় সেটা, তোর যখন এই এক্সটা সেটা 90 ডিগ্রি হয়ে যায়। কেমন? তারপরে আসছে কি 90 ডিগ্রি থেকে বড়। দেখ, 0 হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল, এর থেকে ছোট অ্যাঙ্গেল সম্ভব না। এর থেকে বড় হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রিতে সেটা হচ্ছে তো রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি থেকে তুই যদি বড় যাস তাহলে সেটাকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেলটা কি? অবটিউস অ্যাঙ্গেলটা হচ্ছে যখন 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। বোঝা গেছে? মানে এটা হচ্ছে একটা অবটিউস অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা অবটিউস অ্যাঙ্গেল। বুঝতে পারছিস? এগুলো সব অবটিউস অ্যাঙ্গেল, কিন্তু 180 থেকে ছোট হতে হবে, 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। বুঝছিস? 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে একটা 90 আরেকটা 90। বোঝা গেছে? এই 90 প্লাস 90, দেখ একটা স্ট্রেট লাইন হয়ে যায়। এর জন্য তোর আরেক ধরনের অ্যাঙ্গেল, ওটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল, যখন x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। কেমন? তারপরে x 180 ডিগ্রির থেকে বড় যদি হয়, x যদি 180 ডিগ্রির থেকে বড় হয় তখন সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। 180 ডিগ্রির থেকে যখন বড় হয় x, আর যখন 360 ডিগ্রির থেকে ছোট হয় তখন ওটাকে কি বলা হয়? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই দেখ, এরকম যদি থাকে দুটোরে তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল তোর, কারণ এটা 180 ডিগ্রির থেকেও বড়। বোঝা গেছে? আর 360 থেকে ছোট। অঙ্কিতা, বুঝেছিস ব্যাপারটা? এটা নিশ্চয়ই পড়ে এসেছিস তোরা অ্যাঙ্গেল নিয়ে বিস্তারিত ভাবে। এই গোটা একটা পয়েন্টের অ্যারাউন্ড টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। এবার ওটাকে বেটে দে 4 ভাগে, 4টা ইকুয়াল ভাগে। এটা 90 90 90 90। দেখ 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90 কত হয়? 360 ডিগ্রি। তো এবার এই বুঝে আর কি, এইখানে যতগুলো তোর অ্যাঙ্গেল হবে সবকটা হয়ে যায় তোর অ্যাকিউট অ্যাঙ্গেল। এইখানে তোর যতগুলো অ্যাঙ্গেল তৈরি হবে মানে এত দূর অবধি যাবে সেগুলোকে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল। এর মাঝে এক্স্যাক্টলি 90 ডিগ্রি, এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। এই পুরো তোর দুটো রাইট অ্যাঙ্গেল মিলে এটা তৈরি হয় তো স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল। আর এর থেকেও বেশি যদি তুই নিস তাহলে এটা একটা রে আর এটা একটা রে, 180 ডিগ্রির থেকে বেশি হয়ে গেল, এটা তখন হয়ে যাবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। বোঝা গেছে ব্যাপারটা? এটা সবাই বুঝতে পেরেছিস কিনা আমাকে বল। আচ্ছা, এইবার আরো কিছু কিছু টার্ম আছে, এগুলো একদম মানে নাম দিয়ে আসছে। একটাকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি জিনিস জানি না। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে, সাপোজ আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে x, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x। তার মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেটা অ্যাড করে দিলে দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। ফাইন্ড দি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ 36 ডিগ্রি, 21 ডিগ্রি, 47 ডিগ্রি, 65 ডিগ্রি, 38 ডিগ্রি, 59 ডিগ্রি, 88 ডিগ্রি, 60 ডিগ্রি, 79 ডিগ্রি, 45 ডিগ্রি, 31 ডিগ্রি আর
81 ডিগ্রি। সবকটা বার করতো, তাড়াতাড়ি বার করতো, সবকটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার কর। এই যে এটা যে লিখেছো না ডিগ্রি, তারপরে অ্যারোর দিকে 90 ডিগ্রি, x এর কমপ্লিমেন্টারি হচ্ছে 90 - x, এটাই আমি বললাম। আরে তো জিজ্ঞাসা করে নিবি না আমাকে, চুপচাপ বসে থাকবি? এরকম করলে তো কিচ্ছু শিখতে পারবি না রে মা, জিজ্ঞাসা করতে হবে তো তোদের। আমি আছিটা কিসের জন্য ক্লাসে বসে। 21 এর বল। 69। 47 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বল। 43। 43। 65 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বল। 25। এবার রূপালী বলবে 38 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 59 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার আমাকে সম্পৃক্তা বলবে 88 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 38 ডিগ্রি কমপ্লিমেন্ট তো ভুল হয়েছে, 52 হবে। ওই তো একই জিনিস, ঠিক আছে। আচ্ছা 88 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বল। 2, ভেরি গুড। 60 এর বল। দাঁড়া আমি এখন করে করে বলছি তোমাকে। আচ্ছা এবার উতু 79 ডিগ্রি বল। হ্যাঁ উতু 11। 45 ডিগ্রি। 45। দেখ একটা জিনিস মনে রাখবি, 45 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিন্তু 45ই হয়। 31 আবার ও 59 আর অঙ্কিতা আমাকে বলবে 81 9। ঠিক আছে, কিন্তু অঙ্কিতা বললো না। আমি জানি ও নিজেকে ওর নাম হয়তো ওটাই শুনেছে, কি করা যাবে এখন। বয়রা কালীবাড়ি বলে কালীবাড়ি আছেই ওর জন্য। আচ্ছা এবার আচ্ছা সেদিনকে আমাকে ফোন করে ফোনে বলছে স্যার এত প্রশংসা করছো স্যার, খুব ভালো লাগলো স্যার। আজকে বলছে ভালো লাগছে না। আচ্ছা এই এদিকে দেখ, গন্ধ পাই একদম শুরু হয়ে গেল। আচ্ছা দেখ, সাপোজ তোর কাছে 21 ডিগ্রি আছে, ঠিক আছে 21 ডিগ্রি আছে, এর কমপ্লিমেন্ট 69 ডিগ্রি, মানে 69 ডিগ্রি এর সাথে জুড়লে তোর 90 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এই অঙ্কিতা মাথায় ঢুকছে? কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেলকে তুই অ্যাড করলে 90 ডিগ্রি পাবি। দেখ 36 + 54 90 ডিগ্রি, 21 ডিগ্রি + 69 ডিগ্রি 90 ডিগ্রি, 47 + 43 90, 65 + 25 90। বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে একটা যে কোনো অ্যাঙ্গেল আছে, তার কমপ্লিমেন্ট হবে এমন একটা অ্যাঙ্গেল যে দুটো অ্যাড করলে টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। কিছু বুঝতে পারবি না তো এভাবে জিজ্ঞাসা করে নিবি, আমি বারবার বলবো। কিন্তু তারপরে যদি বলিস স্যার কিছুই বুঝায় না, ক্লাসে কিছু না জিজ্ঞাসা করে, একই তোরা অনলাইন আছিস তো রেসপন্সিবলি ক্লাসটা করবি। আমি বকা দিব না, একবার একদম ঝাড়ু পিটা করব। আচ্ছা নেক্সট কিছু কিছু টার্ম আসছে। প্রথম হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি? ওই সম্পৃক্তা রূপালীকে পার্সোনাল মেসেজে গালিগালাজ করবি না, ক্লাস কর এখন। অ্যাডজাসেন্ট মানে কি? পাশাপাশি। কেউ কারোর অ্যাডজাসেন্ট থাকা মানে তার পাশাপাশি আছে, ঠিক সেরকম দুটো অ্যাঙ্গেল যদি এরকম পাশাপাশি থাকে, এই দুটো অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, সাপোজ এটা আছে ও, এটা আছে এ, এটা আছে বি, এটা আছে সি। তো এই দুটো যে অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল বি ও সি, এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? ভাই বুঝতে পারছিস তো? আচ্ছা রেসপন্ড করবি ক্লাসে, নাহলে আমি বুঝবো না তোরা আছিস কি নাই, বুঝতে পারছিস কি পাচ্ছিস না বলতে হবে। আচ্ছা নেক্সট আসছে হচ্ছে
লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। লিনিয়ার পেয়ার মানে কি? লিনিয়ার পেয়ার মানে এমন দুটো অ্যাঙ্গেল যেগুলো একটা লাইনের পার্ট। সাপোজ একটা তোর কাছে লাইন আছে, তুই একটা রে ড্র করলি এরকম, তো এই দুটো অ্যাঙ্গেলকে আমরা বলবো লিনিয়ার পেয়ার। বোঝা গেছে? তো লিনিয়ার পেয়ার কেমন অ্যাঙ্গেল? যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যেটা মিলে একটা লাইন তৈরি করে, একটা স্ট্রেট লাইন, সেটাকে বলা হয় লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? নেক্সট যে কনসেপ্টটা আসছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কি জিনিস? সাপোজ তোর কাছে এরকম দুটো লাইন কাটা আছে, তো দেখ এই একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, 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 চারটাই অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এখানে, তাই তো? আর কোনো অ্যাঙ্গেল সম্ভব এখানে এক্সট্রা? আচ্ছা, তো এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অপোজিটে আছে না, আর এই অ্যাঙ্গেলটা হ্যাঁ অপোজিটে আছে, এর জন্য এগুলোকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তার মানে এটা ভার্টিক্যালি অপোজিট, আর এটা ভার্টিক্যালি অপোজিট। আবার এটা কিন্তু লিনিয়ার পেয়ার। বুঝে গেছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? আচ্ছা, এবার তোদেরকে একটা আমি প্রবলেম দিচ্ছি, করতো। দুটো লাইন আছে, এটাই দুটো লাইন আছে এবি আর সিডি, ঠিক আছে? দুটো লাইন আছে তোর এবি আর সিডি। প্রুফ দ্যাট vertically opposite angles are equal. ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যে ইকুয়াল, সেটা কি করে লিখলি, মানে কি করে বল? ভাই এবি ইজ ইকুয়াল টু সিডি কেমন করে রে? এবি ইজ ইকুয়াল টু সিডি তো সম্ভবই না, এবি তো একটা লাইন, সিডি তো একটা লাইনের রিপ্রেজেন্টেশন মাত্র। এই দুটো লাইনের লেন্থ ইকুয়াল বলিনি তো আমি দেখাতে, আমি বলেছি এই না 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 অঙ্কিতা, না ভুল না, এটাই প্রুফ করতে হবে যেটাকে তুই গিভেন ধরে নিয়েছিস। খালি এতটুকু দেওয়া আছে যে এবি আর সিডি দুটো লাইন মাত্র, এটা দেওয়া নেই যে অ্যাঙ্গেল ডিওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল তোর এই কি বলে অ্যাঙ্গেল এওসি, বা এটা দেওয়া নেই যে অ্যাঙ্গেল ডিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওবি, এটা দেওয়া নেই। তোকে এটাই তো প্রুফ করতে হবে, তুই এটা গিভেন কেমন করে ধরে নিয়েছিস? না, আমি তো তোকে বলছি এটা প্রমাণ করতে, দেখা আমাকে। এগুলোকে বলে প্রুফস, এগুলো ক্লাস 9 থেকে খুব কমন হবে, বহু কিছু প্রুফ করতে দেবে তোদের। এটা হচ্ছে এক ধরনের প্রুফ, যেগুলো জানিস ইনফরমেশন, সেগুলো থেকে আমাকে দেখা যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। তুই করতে থাক বসে, অনেক সময় হয়ে গেছে, আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। দেখ না, দাঁড়াবো না আমি। তো দেখ, তুই এটা জানিস না, বা তোরা এটা জানিস না যে অপোজিট অ্যাঙ্গেলটা ইকুয়াল, কিন্তু তোরা কি জানিস এটা হচ্ছে দুটো লাইন, ঠিক আছে? তো সাপোজ আমি লাইন এবি নিচ্ছি, ফ্রম লাইন এবি, দেখ এভাবে লেখাগুলো লেখে, এবি থেকে আমি বলতে পারি অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি একটা লাইনে লিনিয়ার পেয়ার হয়, এটা আমি বলতে পারি না? এটা একটা অ্যাক্সিওম, এটা সবসময় ট্রু, ঠিক আছে? বুঝতে পারছিস? এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা একটা স্টেটমেন্ট। নেক্সট, ফ্রম লাইন সিডি, সিডি থেকে কি হবে না অ্যাঙ্গেল সিওবি, এই যে সিডি থেকে কি হবে, লাইন সিডি থেকে, এটুকু মনে রাখবি, এই লাইনটা থেকে বলতে পারি না এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি? বলতে পারি না আমি? পারি তো? অ্যাঙ্গেল সিওবি প্লাস অ্যাঙ্গেল ডিওবি 180 ডিগ্রি বলতে পারি তো? বুঝছিস কি বুঝছিস না একটু জানা, কনফার্ম কর আমাকে। তো
এই দুটোই তোর 180 ডিগ্রি, তার মানে কি দুটো বরাবর না? অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি, এটাই অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ডিওবি না? তাই তো? আরে অ্যাঙ্গেল সিওবি আর বিওসিটা তো সেম, সিওবি আর বিওসি অ্যাঙ্গেলটা তো সেম রে বাবা, বুঝতে পারছিস? এইবার কি হলো, বিওসি বিওসিটা কেটে গেল, আর তোর কাছে আসলো এওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিওবি, প্রুভড। এইটা তুই করলি প্রুফ, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে দেখ, এই যে এওসি আর এই যে ডিওবি, এটা কিন্তু তুই প্রুফ করে ফেললি যে এটা ইকুয়াল। বোঝা গেছে ব্যাপারটা? সবাই বুঝেছিস? সবাই বুঝেছিস? আচ্ছা, তার মানে কি, সাপোজ তোর কাছে এরকম একটা অ্যাঙ্গেল আছে, যদি আমি বলে দিই এটা 30 ডিগ্রি, আর আমি বলি বাকি অ্যাঙ্গেল গুলো বার করতে, বার কর দেখি। তোরা ইচ্ছা মতো নাম দিয়ে নে, আমি বলছি বাকি অ্যাঙ্গেল গুলো বার কর। আমি একটা অ্যাঙ্গেল বলে দিলাম 30 ডিগ্রি, বাকি অ্যাঙ্গেল গুলো বার কর। এটাও 150 হলে এটাও 150 হতে হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বুঝতে পারছিস ব্যাপারটা? এটা ভীষণ অবভিয়াস রে, এটা জন্য কিছু মুখস্থ করতে হয় না। এরকম করে সাপোজ আমার দুটো হাত আছে, তো আমি এটা যত এভাবে স্প্রেড করব তত অ্যাঙ্গেলটা বাড়তে কমতে থাকবে না ওপর নিচে? তো এই ওপরে যতটা অ্যাঙ্গেল হবে নিচেও ততটাই অ্যাঙ্গেল হবে। বোঝা গেছে ব্যাপারটা? এবার একটা প্রবলেম দিচ্ছি, এবার দেখ, এরকম একটা স্ট্রাকচার আছে, আমি তোদেরকে কনস্ট্রাক্ট করে দিচ্ছি, প্রবলেমটা তোরা সলভ করবি, ব্যাস বুদ্ধি করে করবি। খুব ইন্টারেস্টিং, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এই চ্যাপ্টারের প্রবলেমগুলো। কিছু একটা ফাটাতে চাচ্ছিল ওই মেয়েটা, পারলো না। একদম, এটা এটা খেয়াল রাখা খুব ইম্পর্টেন্ট। বলে দেওয়া আছে অ্যাঙ্গেল বিওডি হচ্ছে 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই হচ্ছে 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওই কত সেটা বার কর। সবাই এই কোয়েশ্চেনটা সলভ কর, নিজের নিজের মতো করে করবি সবাই। দেখ কি করে সলভ করবি, ভালো করে দেখ, টাফ কিচ্ছু নেই, এটা একদম জল ভাতের মতো, ঠিক আছে? কি করবি, আগে সব থেকে আগে দেখে নিবি কি কি দেওয়া আছে, কি কি চাইছে। তো অ্যাঙ্গেল বিওডি এটা বলে দিয়েছে 40 ডিগ্রি, এওসি প্লাস বিওই বলে দিয়েছে 70 ডিগ্রি, মানে এওসি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে তোর কত বলেছে, 70 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো মিলে কি জিজ্ঞাসা করেছে, খালি অ্যাঙ্গেল তোর বিওইটা কত হচ্ছে, ঠিক আছে? তো যদি একটা অ্যাঙ্গেলকে তুই যদি এক্স ধরে নিস, সাপোজ তুই এওসি অ্যাঙ্গেলটাকে এক্স ধরলি, তাহলে এক্স প্লাস অ্যাঙ্গেল বিওই আছে না 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিওই পেয়ে যাবি 70 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, পেয়ে যাবি। দেখ না, এওসিটাকে তুই এক্স ধরে নিলি, তাহলে বিওইটাকে পেয়ে যাবি 70 মাইনাস এক্স ডিগ্রি। আই পাবি তো? কিরে, আচ্ছা ওই বাড়ায় দিব, এদিকে দেখ। তাহলে একটা জিনিস হুট করে লক্ষ্য কর, এই যে এই এক্স আর এই 40 ডিগ্রিটা কিন্তু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, লক্ষ্য করেছিস? লক্ষ্য করেছিস?
তাহলে x আর 40 যেহেতু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল x, তাহলে 40 ডিগ্রি হবে না? x যদি 40 ডিগ্রি হয় 70 মাইনাস x কত হবে? 70 মাইনাস 40 সেটা কত হবে? 30 ডিগ্রি। এটাই চেয়েছে না অ্যাঙ্গেল BOE? কি রে, বুঝতে পারলি? অঙ্কিতা বুঝতে পারলি? শম্পা? ভুল বেরিয়েছে। আচ্ছা, তোর কি গন্ডগোল হলো সেটা তুই আমাকে সলিউশন পাঠানোর পরেই আমি বুঝতে পারবো। আমার একটা মনে হচ্ছে কোথায় গন্ডগোল হয়েছে, ও মনে হচ্ছে দুটো ক্লাস দেওয়া হচ্ছে ওটাকে ডিভাইড করে নিয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম দিচ্ছি, এটা কর। ভালো প্রবলেম এটা, বুদ্ধি লাগিয়ে করবি। আর যত সিম্পল ভাবনা চিন্তা করবি তত ইজিলি প্রবলেম হবে। এটা জাস্ট অ্যাঙ্গেলই মাপামাপি করছিস আর কিচ্ছু না, তাই বিশাল কমপ্লেক্স কিছু করছিস এরকম ভাবার একদমই প্রয়োজন নেই। খালি বসে বসে অ্যাঙ্গেল মাপছিস, আর তো কোনো কাজ নেই। আচ্ছা, এটা বলে দিয়েছে তোর 90 ডিগ্রি, এটা হচ্ছে এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি। খালি এতটুকু বলে দিয়েছে যে a is to b হচ্ছে 2:3, বলেছে সিটা বের করো কত। সবাই সিটা বের কর। না, কোনো আনসার না, সম্পৃক্ত আনসার বল। আমি অ্যানসার দিইনি। অঙ্কিতা আনসার বল। আর কোনো দাঁড়া না, এবার দেখ এখানে তোর দেখ a is to b, এই দুটো অ্যাঙ্গেলের রেশিও। ঠিক আছে, একটা আনসার ধরে রাখলাম, দেখা যাক কি আসে। a is to b হচ্ছে তো 2:3, তার মানে কি আমি ধরে নিলাম a কে হচ্ছে 2k, b কে হচ্ছে 3k, কারণ রেশিওটা বলে দিয়েছে 2:3। আমি জানি না, কিন্তু আমি কি জানি, a আর b দুটো মিলে 90 ডিগ্রি হবে। a প্লাস b আমি জানি দুটো মিলে 90 ডিগ্রি হবে, তার মানে কি 2k প্লাস 3k হচ্ছে 90 ডিগ্রি, তার মানে k হচ্ছে 90/5 মানে 18 ডিগ্রি। তো k যদি 18 ডিগ্রি হয় তাহলে b টা কত হবে? b এর ভ্যালুটা 54, 3 into 18 ডিগ্রি, যেটা হচ্ছে 54 ডিগ্রি। এবার আই চুপ চুপ থাক। এবার এই b যদি তোর 54 ডিগ্রি আসে আর এইটা যদি একটা গোটা স্ট্রেট লাইন হয় তাহলে লিনিয়ার পেয়ার হয়ে গেল, তাহলে এই যে সিটা কেমন করে বাড়াবে? 180 মাইনাস 54 করলে, তাহলে তোর আনসারটা হবে 126 ডিগ্রি। বুঝলি? একদম একদম ক্ল্যারিটি রাখতে হবে রে, প্র্যাকটিস করতে করতে আসবে সেটা, ঠিক আছে? নেক্সট প্রবলেম। ধর বেটা, এই যে আমার দাদা কে দেখতে চাও? দেখবো ক্লাসের পরে। ঠিক আছে। আচ্ছা, তোর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে y, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে x, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে w, আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে z। আর এটা বলেছে if x plus y is equal to w plus z, prove that AOB is a line. চল কর তাড়াতাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি নোমেনক্লেচারটা লাইনের দিইনি, আই এম ভেরি সরি ফর দ্যাট, পার্ডন মি মিস। সো AOB হচ্ছে এটা, কি বললা, কি লাইনে দাওনি? ও
বি নে, ঠিক আছে। নেক্সট, তিনটা লাইন আছে এরকম। এক, দেখবি লাইনস এন্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টারটা ভীষণ ইজি যদি করিস ঠিক করে। 2 3, 5x ডিগ্রি স্যার একটা কল আসছে, উঠাবো? উঠাও, 3x ডিগ্রি, 2x ডিগ্রি, ঠিক আছে। ফাইন্ড x, বার কর তো। আচ্ছা, এবার আমি কিন্তু আনসার বার করব। দেখ অঙ্কিতা, কি বেরোলো আনসার? দেখ কমন সেন্স, দেখ একটু কমন সেন্সটা লাগা। দেখ আমার কাছে ইনফরমেশন এরকম করে করে আছে, ঠিক আছে, হ্যাঁ আমার কাছে ইনফরমেশন এভাবে আছে, আমাকে আনসারটা বার করতে হবে। আমি কি 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 প্রপার্টি ইউজ করে বার করতে পারবো? দেখ এটা 2x হলে এটাও 2x হবে, ঠিক আছে, কারণ এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এবার যখনই আমি 2x টা পেয়ে গেলাম, 5x 2x আর 3x আমি জানি, আর আমি এটা জানি এটা একটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনে 5x প্লাস 2x প্লাস 3x কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, তাই তো? তাহলে 10x হবে 180 ডিগ্রি, তাহলে x হবে 18 ডিগ্রি। বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, এই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আরেকটা প্রবলেম কর দেখি। আরো তো দিবই, তারা না। আরেকটা প্রবলেম কর, তাহলে খুব ইজি ইজি প্রবলেম আছে এখানে। সাপোজ তোর কাছে এমন একটা ফিগার আছে, এটা স্ট্রেট লাইন, এটা একটা রে, ঠিক আছে, ওটা কি বলছিলাম? 70 ডিগ্রি, হ্যাঁ কোনটা স্ট্রেট লাইন না, একমাত্র এইটাই একটা স্ট্রেট লাইন, এই এ ও বিটাই একমাত্র স্ট্রেট লাইন। আর এই ইনফরমেশন দেওয়া আছে, ফাইন্ড এক্স ডিগ্রি এন্ড ওয়াই ডিগ্রি, বের কর। দেখ কি করে করবি, যা যা ইনফরমেশন আছে কোশ্চেনে দেওয়া আছে সেগুলো ব্যবহার করবি। তোকে জাস্ট অ্যাঙ্গেলই বার করতে বলেছে। প্রথমে হচ্ছে এক্স আর ওয়াই আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে, তো আমি দেখি আমি কি কি বার করতে পারবো, আননোন কোয়ান্টিটিজ এর রিলেশনের মধ্যে আমি কি কি বার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর ওয়াই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো বেসিক্যালি একটা জিনিস দেখ, এই টোটালটা 180 ডিগ্রি না, এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি না, টোটালটা 180 ডিগ্রি। তো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো মিলে কত হবে তাহলে? অঙ্কিতা, 90। অঙ্কিতা তুই? না না, আমি শুনিনি কি বলার আমি আগে অঙ্কিতার জন্য ইয়ে করছি, কোয়েশ্চেনটা আমি করছি। অঙ্কিতা, যদি টোটাল অ্যাঙ্গেলটা তুই জানিস একটা লাইনের 180 ডিগ্রি হয়, একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি অ্যাঙ্গেল গুলো কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা,
এইবার আমি নেক্সট কি করব, এইখানে চলে আয়, এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাই তো? তাহলে 3x প্লাস 72 ইকুয়াল টু 180 ডিগ্রি বলতে পারবো আমি? তাহলে 3x ইজ ইকুয়াল টু 180 মাইনাস তোর 72, তাহলে কত? 108 ডিগ্রি, ঠিক আছে? তাহলে x হচ্ছে 180/3, যেটা হচ্ছে 36 ডিগ্রি আসলো, ঠিক আছে? তাহলে x হচ্ছে 36 ডিগ্রি, এটা এখানে পুট করে দে। তাহলে 36 ডিগ্রি প্লাস y হচ্ছে 90 ডিগ্রি, তাহলে y কত হবে? 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাহলে কত হবে ওটা? 54 ডিগ্রি। তাহলে x হচ্ছে তোর 36 ডিগ্রি, y হচ্ছে 54 ডিগ্রি। বল অঙ্কিতা, বুঝতে পেরেছিস? পরিষ্কার বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে। আজকে আমরা একদম মানে বেসিক্স নিয়ে ডিসকাস করলাম, লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর একদম অ্যাবসলিউট বেসিক্স যেটা। নেক্সট যেটা আমি পরের দিন একদম ডিটেইল ভাবে ডিসকাশন করব, সেটা হচ্ছে তো দু ধরনের লাইন। বেসিক্যালি লাইন যদি এক্সিস্ট করে দুটো লাইন, তাহলে দুই ভাবেই থাকতে পারে। হয়তো তারা ইন্টারসেক্টিং হবে, একজন একজনকে ইন্টারসেক্ট করছে, বা এমন একটা সিচুয়েশন যেখানে দুটো লাইনকে ইন্টারসেক্ট করছেই না, সেই দুটো লাইনকে আমরা বলি প্যারালেল লাইনস। বুঝতে পারছিস? দেখ, লাইন হয় প্যারালেল হবে, না হলে ইন্টারসেক্ট করবে, দুটো লাইন মিলে। যেমন ট্রেন লাইন দেখেছিস তোরা? ট্রেনের যে রেল ট্র্যাকটা হয়, তো রেল ট্র্যাকটাতে ওই ওই যে দুটো যে তো চলতেই থাকে এরকম দুটো তোর বর্ডার, ওটা কিন্তু স্ট্রেট লাইন, কারণ ওটা কোনোদিন ইন্টারসেক্ট করবে না, ওটা কিন্তু প্যারালেল লাইন। বুঝতে পারছিস? আর বাকি যে কোনো দুটো লাইনস যেটা প্যারালেল না, সেটা ইন্টারসেক্ট করবেই করবে। প্যারালেল না মানে এরকম যদি একটুও যদি বেঁকে গেল, এভাবে একটুও যদি বেঁকে গেল, তাহলে ওটা কিছু দূরে গিয়ে তো ইন্টারসেক্ট করবেই করবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো যদি ইন্টারসেক্ট না করতে হয়, তাহলে দুটো লাইনকে প্যারালেল হতেই হবে। তো আমরা দুটো লাইন যখন ইন্টারসেক্ট করলো, তখনই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হাবি জাবি সব আমরা বার করলাম। এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইনস এর জন্য ছিল। নেক্সট দিন আমরা যেটা দেখব, সেটা হচ্ছে প্রপার্টি যখন দুটো লাইন প্যারালেল হবে। দুটো লাইন যখন প্যারালেল হবে, তখন ওই লাইনগুলোর মধ্যে আমরা মানে কি কি টাইপের রিলেশন দেখবো, কি কি আসবে, ওই লাইনের মধ্যে কি কি প্রপার্টিজ হবে। প্রচুর প্রপার্টিজ আছে প্যারালেল লাইনস, সেগুলো নিয়ে আমরা এর পরের দিন পড়বো। ঠিক আছে, আজকে অবধি রাখছি।